রোজ রোজ ডিনারে কি বানাবো সেটা নিয়ে আমরা সবাই চিন্তার মধ্যে পড়ে যাই। সেই জন্য আজ আমি একটা সহজ ডিনার রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে সুন্দর সহজ ডিনার রেসিপি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিম ফাটিয়ে নেব। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনি ডিনারটা বানাবেন, সেটা বুঝে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি 3টে ডিম নিয়েছি, ওটা এখন ভালো করে গুলে নেব। একটু ভালো করে ফেটিয়ে নেবেন কুসুমের সাথে। পুরো সাদা অংশ ভালো করে মিশে যাওয়ার পর এখানে দিয়ে দেব দই। দই দেব, এই যে এই দই থেকে এই ছোট একটা চামচ নিয়েছি, ওর 4 চামচ মতো দই দিয়ে দেব। আরেক চামচ দিয়ে দেব, দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে বেশ ভালো করে ডিমের সাথে দইটা মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আটা ব্যবহার করব। আপনাদের বলছি, আপনারা যদি চান তাহলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি আটা ব্যবহার করছি। আমি এটা একটা হেলদি ডিনার রেসিপি বানাবো, সেই জন্য আটা দিলাম। আমার প্রয়োজন মতো আজ আমি 3 জনের জন্য ডিনার বানাবো, সেই জন্য এই পরিমাণে সব কিছু দিলাম। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর ওই ছোটো চামচটার 1 চামচ চিনি দিয়ে দেব। ওই যেই চামচে নুন দিয়েছিলাম ওই চামচেরই 1 চামচ চিনি দিয়েছি। এখন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ওই চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এটা বেকিং সোডা নয়, কিন্তু এটা বেকিং পাউডার, যেটা দিয়ে আমরা কেক বানাই। ওই বেকিং পাউডার 1 চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ব্যাটার বানাবো, কিন্তু এটাকে আরও একটু লিকুইড করতে হবে। সেই জন্য এখানে আমি দুধ ব্যবহার করব। আপনারা চাইলে এটা জল কিংবা দুধ জল দুরকম মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে দুধ নিয়েছি। দুধ নিয়ে এই যে অল্প অল্প করে বারবার দিয়ে দেব। বারবার দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। এই যে দিয়েছি, এখন এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। ভালো করে ফেটিয়ে নিলাম। আরও একটু দুধ দিতে হবে, দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার পর এটা ভালোভাবে সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর যদি আবার মনে হয় দুধ যোগ করার কথা, তাহলে পরে আরও একটু দুধ যোগ করে দেবেন। এখন এটা ঢেকে 15 মিনিট রেখে দেব। এখন চলুন সবজিগুলো রেডি করে নেব। একটা কার্ডবোর্ড নিয়েছি, আর এখানে নিয়ে নেব 2 রকম বেল পেপার। এই লাল বেল পেপার, হলুদ বেল পেপার, তারপরে ক্যাপসিকাম, সব কিছু নেব। এক এক করে কেটে নেব। পুরো বেল পেপারটা আমি নেব না, এই যে এইটুকু অংশ আমি এখানে ব্যবহার করব। লাল বেল পেপারের এতটা অংশ ব্যবহার করব, আর ইয়েলো বেল পেপার থেকেও ঠিক সম পরিমাণে নিয়ে নেব। আর গ্রিন বেল পেপার মানে ক্যাপসিকাম, ওটাও ঠিক সম পরিমাণে। এই যে এই একটা বেল পেপারের একদিকের অংশ কেটে নিয়েছি। এখন ইয়েলো বেল পেপার থেকে সম পরিমাণে কেটে নেব। আমি ততক্ষণে বেল পেপারগুলো কেটে নিই। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে 2 রকম বেল পেপার নিয়েছি। আজ এই যে রেসিপিটা আমি বানাবো আপনাদের সাথে শেয়ার করছি, এটা ডিনারে ব্যবহার করেছি। এটা আপনি টিফিনেও খেতে পারেন বা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, আর এত সুস্বাদু আর এত সুন্দর হেলদি। এটা আমি আটা দিয়ে করছি। আপনারা চাইলে ময়দা দিয়ে করে নেবেন, কিন্তু তাতে এতটাও হেলদি হবে না, একটু কম হেলদি হবে।
সেই জন্য আমি আটা ব্যবহার করেছি। আপনারা যদি সম্ভব হয় আটাটাই ব্যবহার করবেন, কিংবা সুজি ব্যবহার করবেন। সুজিটা একটু গুঁড়িয়ে নিয়ে ব্যবহার করবেন। বেল পেপার, ক্যাপসিকাম সব কিছু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। ক্যাপসিকামটা কেটে নিয়েছি, এখন ইয়েলো বেল পেপারটা কেটে নিচ্ছি। ক্যাপসিকাম যেইভাবে ছোট ছোট করে কেটেছি ঠিক একইভাবে ইয়েলো বেল পেপারটাও কেটে নেব। আর ঠিক ওইভাবে আবার রেড বেল পেপারটাও কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এখানে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, আমি টমেটো আজকে দিলাম না, টমেটো ছাড়াই করব, কিন্তু টমেটোটাও বেশ দেয়া যায়। একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকে ঠিক একইভাবে কেটে নিতে হবে, যেইভাবে বেল পেপার কেটেছি ঠিক সেভাবে পেঁয়াজটাকে দেখুন এভাবে ধরে একদিক কাটবেন, আবার পেঁয়াজটা ঘুরিয়ে উল্টো দিকটা এইভাবে কেটে নেবেন। দেখবেন ঠিক একইভাবে ছোট ছোট করে পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটা একটু ঘুরিয়ে ধরবো এইভাবে, তারপর এই যে দেখুন ছোট ছোট করে কেটে নিলাম। পেঁয়াজটাও ততক্ষণ আমি কেটে নিই। আপনারা যারা ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলে আজ প্রথম, কিংবা আমার ভিডিও দেখে থাকেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় ডান দিকে যে বেল আইকনটা আছে না, ওটা প্রেস করে দেবেন, তাহলে অল অপশন অন হয়ে যাবে আর আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। সবগুলো কেটে নিয়েছি, 2-3 রকম বেল পেপার আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন ওই ব্যাটার 15 মিনিট পর নিয়ে আসবো, এসে খুলে দেখব কেমন হয়েছে। একটু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু দুধ দেব, না প্রয়োজন হলে দুধ দেব না। যেগুলো কুচিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম, বেল পেপার আর পেঁয়াজ সব কিছু একসাথে মিশিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। কত সুন্দর টেস্টি হবে এই রেসিপি, একবার সবাইকে টেস্ট করার জন্য অনুরোধ রইল, মানে ট্রাই করার জন্য। এদিকে দেখুন একটা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে রেখেছিলাম, তারপর সেটা ধুয়ে একটা ঝাড়ির মধ্যে রেখেছিলাম। ওই গ্রেড করা আলু দিয়ে দিলাম আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি কালো মরিচ গুঁড়ো ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা দিলাম, এটা আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কাটা দেবেন। তারপর আমি দিয়েছি ধনেপাতা, কুচনো ধনেপাতা। তারপর দিয়ে সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর একটা ব্যাটার বানানো হয়েছে। একটু এটা অন্যান্য ব্যাটারের থেকে একটু ঘন হবে, একটু বেশি ঘন হয়েছে, তাই আমি আরও একটু দুধ যোগ করে দিলাম। তাও যেহেতু এখানে অনেক রকম সবজি আছে সেই জন্য সেটা একটু ঘন ব্যাটার হবে, আর রেসিপি একটু মোটা মোটা হবে। প্যানকেক একটু মোটা মোটা হবে, খুব পাতলা হবে না। এই যে দেখুন স্ট্রাকচারটা ঠিক এরকম হয়েছে, এরকমভাবে বানিয়ে নেবেন। ঠিক আছে, এখন ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যান গরম করে ওখানে সাদা তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেব না, অল্প পরিমাণে তেল দেব, দিয়ে তেলটা ভালো করে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দেব। একটা ব্রাশের সাহায্যে এইভাবে ছড়িয়ে দেবেন, তাতেই হবে। এখন হাতায় করে ব্যাটার তুলে যতটা দরকার 2 থেকে 3 ব্যাটার তুলে এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবেন। একটু মোটা মোটা হবে, আমি বলেছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর দেখুন একদিকটা প্রায় হয়ে গেছে, ওপরের দিকে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ওটা উল্টে দেব। উল্টে দিয়েছি, উল্টে এটা ভালো করে উল্টো দিকটাও কুক করে নেব, তার জন্য ঢেকে দিতে হবে। আবারও ঢেকে দিলাম, ঢেকে ওটা রান্না করে নিলাম।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর একবার হলেও এটা ট্রাই করবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাতে আপনার বন্ধুরাও এই রেসিপি দেখতে পারবে। একটা হয়ে গেছে, আবারও একটা দিয়ে দিচ্ছি। দেখুন, দুবার 2 হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দেব। সরি, কড়াই না, ফ্রাই প্যান। ঢেকে দিলাম, ঢেকে আবারও 3 মিনিট অপেক্ষা করেছি। উপর দিকটা সুন্দর হয়ে গেছে। এখন উল্টে দিতে হবে, একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দেব। এটা খেতেও যেমন টেস্টি আর তত সুন্দর নরম। বয়স্ক মানুষ যাদের দাঁত নেই তারাও অনায়াসে খেতে পারবে এই প্যানকেক। দেখুন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি, ট্রাই করার অনুরোধ রইল। সবগুলো আমি রেডি করে নিয়েছি, এখন পরিবেশন করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।